বলে ছেড়ে দেবে। আমি পুলিশের ওখানেও গিয়েছিলাম, হাত জোর করে তাদের কাছে অনুরোধ করেছি, তারা আমার বাবাকে কোনোভাবেই ছেড়ে দিচ্ছে না। আপনি একটু দয়া করে আমার বাবাকে ছাড়ানোর ব্যবস্থা করুন। একটা চোরকে ছাড়ানোর ব্যবস্থা আমি করব না। তোমার বাবা একজন চোর, সেটা প্রমাণিত। আমার বাবা কোনো চোর নয়, আমার বাবা ব্যবসায়ী, শুধু শুধু তাকে ভাসানো হচ্ছে। তোমার বাবা যদি এত ভালো মানুষ হয় তাহলে তুমি প্রমাণ আনো। তোমার বাবা যে নির্দোষ সেটা দেখাও, তাহলে এমনি এমনি পুলিশ তোমার বাবাকে ছেড়ে দেবে। আমার কাছে এসে কোনো লাভ হবে না। আজ হোক আর কাল হোক, আমি তো প্রমাণ জোগাড় করেই ছাড়বো আমার বাবার জন্য। আমি ঠিক ছাড়িয়ে আনবো আমার বাবাকে, আর প্রমাণ করব যে আমার বাবা নির্দোষ। আপনাদের কি অবস্থা হবে সেটা কিন্তু বুঝে নিন। ওরে বাবা, চোরের মায়ের আবার বড় গলা, হ্যাঁ? বাপ হয়েছে চোর আর তার মেয়ে এসেছে আবার হুমকি দিতে। একদম তোকেও দেখবি লক আপে পুলিশে ধরিয়ে দেবো, একদম ভরে দেবো জেলে। হ্যাঁ, যা কিন্তু যা যা। আমি চলে যাচ্ছি, আপনার তাড়িয়ে দিতে হবে না, তবে মনে রাখবেন আমি কি বললাম। আমরা দুজন মিলে যে চালটা চেলেছি একদম সঠিক হয়েছে। কেউ বুঝতেও পারিনি পুরোটা আমাদের সাজানো নাটক। আরে আমরা যে ইচ্ছে করেই রমানাথ বাবুকে ফাঁসিয়ে দিয়েছি। এমন অবস্থা হয়েছে, বেচারার যদি জেল থেকে ছাড়াও পায় তাও গ্রামের মানুষের ভালো চোখে কোনোদিন বেঁচে থাকতে পারবে না। গ্রামের মানুষ সবসময় তাকে চোর চোর বলবে, সম্মান সবটুকু গেল। রায় বাহাদুর বাবু তো আমাদের সঙ্গ দিয়েছে, আমরা যেই মাত্র বলেছি তিনি অমনি বিশ্বাস করে ফেলেছে। ব্যাপারটা কেমন কি ঘটে গেল কিছুই তো বুঝতে পারলাম না রে। হ্যাঁ, বোকা নাকি? রায় বাহাদুর বাবু নিজেও তো চেয়েছিল রমানাথ বাবু যেন বিপদে পড়ে, সেই জন্যই তো যখনই তার নামটা উঠলো তিনি সঙ্গে সঙ্গে পুলিশ নিয়ে আসলো। হ্যাঁ, বুঝতে পারছিস না? আসলে আমি বুঝতে পারলাম না তার এখানে আবার লাভ হলো কিভাবে। লাভ ছাড়া কেউ কিছু করে না। আরে রামনাথ বাবুর মিষ্টির দোকান দিয়ে ভালোই ব্যবসা করছে, সেখানে তো রায় বাহাদুর বাবুর কোনো লাভ হচ্ছে না। আস্তে আস্তে দেখা যাচ্ছে রায় বাহাদুর বাবু নিচে নেমে যাচ্ছে, আর প্রতিদ্বন্দ্বী তো শুধু ওই রামনাথ বাবুই ছিল, সেই জন্যই কৌশলে তাকে সরিয়ে দিয়েছে। আমাদেরও লাভ, তারও লাভ। ভালো মানুষের এ সমাজে কোনো দাম নেই, এভাবেই তাদের পস্তাতে হবে। যারা খারাপ মানুষ আছে, আরে আমরাই তো রাজ করব, আমাদের ওপরে কোনো মানুষই আসতে পারবে না। কদিন পরে আমরা একটা দোকানে মিষ্টির দোকান দেব, ভালোই ব্যবসা হবে আমাদের, কি বলিস? তার জন্যই তো এত কিছু করা, দুটো দিন যাক। আমাদের আসলে কোনো দোষ নেই। তারা যেভাবে আপনাকে ফাঁসিয়েছে তাতে আমাদের কিছু করবার ছিল না। আমাদের কাছে তো কোনো উপযুক্ত প্রমাণ ছিল না, সেই জন্যই আপনাকে আটক করতে হয়েছে। এখন প্রমাণ হলো আমি দোষী নয়, আপনি শুধু শুধুই আমাকে মারলেন, এটা মোটেও আপনি ঠিক করেননি। শুধু শুধু একটা নির্দোষ লোককে ধরে এসে ইচ্ছে মতো মারলেন, এটা এখন ঠিক হলো বলুন তো? আমাদের আসলে ভুল হয়েছে, সেটা আমরা স্বীকার করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা হয়েছে হয়েছে। আমি তো এখন আপনাকে আসল অপরাধীদের প্রমাণ দিয়েছি, আপনি গিয়ে তাদের ধরে আনুন, তাদের মারুন। কাকে কখন ধরতে হবে, কাকে কখন আনতে হবে, সেটা তো আমার আপনাদের থেকে শিখতে হবে না। আমার কাজ আমি ভালোভাবেই করব। আপনি নির্দোষ হয়েছেন, চলে যান, এত ঝামেলা করছেন কেন? এখানে কথা বাড়াবেন না, ঝামেলা হবে আরো। দোষ করলেন আপনি, আর এখন অপরাধী কারা তাও প্রমাণ হলো, আপনি তাও তাদের ধরে আনবেন না? এটাই বুঝি আপনার আইন? হ্যাঁ, আপনাদের থেকে আমার আইন শিখতে হবে না। যাবেন নাকি অন্য কোনো মামলায় আবার জেলে ঢুকিয়ে দেবো? হ্যাঁ,